উনি অচেতন না, উনি বলছে যে ওনাকে মুখে রুমাল দিয়েছিলেন, বাট পুরোপুরি উনি অচেতন হয়নি। উনি জ্ঞান ছিলেন কিছুটা, উনি টের পেয়েছেন কারা কজন ছিল বা ওনাকে যে নিয়ে আসছে এখানে। তারা কতজন ছিল? তারা বলছেন 4-5 জন লোক ছিল। আজ সকাল অনুমান 6:30 দিকে আমরা সুকল্যাণী সংবাদ পাই পঞ্চগড় সদর থানাধীন হেলপেড এলাকায় একজন বয়স্ক মানুষকে বেঁধে রাখা অবস্থা সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ সেখানে যায়, গিয়ে সেখান থেকে ওনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পরে আমরা জানতে পারি যে ওনার সাথে কথা বলে জানতে পারি গতকাল এই টঙ্গী গাজীপুর থেকে উনি ফজর নামাজ পড়ে উনি সেখান থেকে যখন হাঁটতেছিলেন, ফজর নামাজ পড়ে মর্নিং ওয়াক করতেছিলেন, তখন ওনাকে একটা অ্যাম্বুলেন্স করে ওনাকে অপহৃত করে নিয়ে আসে। সেভাবে সারাদিন ছিলেন, সারা রাত ছিলেন। পরে আজকে সকালে এখানে ওনাকে পাওয়া যায়। উনি এখন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা কথা বলেছি, অলরেডি এই বিষয়ে টঙ্গী থানায় জিডি হয়েছে। ওনার আত্মীয় স্বজন আসতেছে ওনারা নেওয়ার জন্য, টঙ্গী থানা পুলিশে আসতেছে, আসলে ওনারা এখান থেকে নিয়ে যাবে। কারা করেছে এরকম আমরা আসলে স্পেসিফিক তথ্য বলছে এখানে আমরা কথা বলেছি ওনার সাথে। এটা যেহেতু জিডি হয়েছে, টঙ্গী থানা পুলিশ তদন্ত করছে এবং ওনাকে নিয়ে যেয়ে ওনার সাথে ওনার কথা বলে তদন্ত করে বাকিটা। আমার মসজিদের সেক্রেটারি এশিয়া মনে হয় তাবলীগের সাথীরাও মনে হয়। আমি ইকবাল হোসেন, জেলা আমির। আমি শুনেছি ওনাদের সাথে ভিডিও করেছি ডিসি মহোদয়ের সাথে, তারপরে মৌলানা সাহেব ছিলেন ইসলাম। তো আমাদের গাজীপুর থেকে গাজীপুর মহানগরী আমি ফোন করেছেন, ওখান থেকে সেক্রেটারি মহোদয় ফোন করেছেন।